আমরাই তো তৃণমূল কংগ্রেস, আমরা আবার প্রতীক বা নাম ক্লেম করতে যাব না। গতকাল আপনারা জানেন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশন অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে বর্ষিয়ান রাজনীতিবিদ শ্রী অরূপ রায় তিনি নির্বাচিত হন এবং আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তার গঠন হয়। আমরা যা আইনানুগ যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া মেনে, গঠনতন্ত্র মেনে আমরা গতকাল এই কাজ সম্পন্ন করি। আজকে দিল্লিতে নির্বাচন সদনে আমাদের এটা জমা হয়ে গিয়েছে। এখন আমরা সিইওর কাছে একটা কপি এখানে জমা দিই। আমরাই তো তৃণমূল কংগ্রেস, আমরা আবার প্রতীক বা নাম ক্লেম করতে যাব কেন? আমাদের মানে 2/3 বেশি বিধায়ক, আমাদের জেলার যে অর্গানাইজেশন স্ট্রাকচার, নির্বাচিত প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা কর্পোরেটর হতে পারেন, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর হতে পারেন, জেলা পরিষদ হতে পারেন, পঞ্চায়েত সমিতি, তো মেজরিটি অফ দ্য পিপল আর উইথ আস। আমরাই তৃণমূল কংগ্রেস, তো আমরা হঠাৎ করে কেন হচ্ছে প্রতীকী বা ক্লেম করতে কেন যাবো, আর সিম্বলি বা মানে নামই বা ক্লেম করতে কেন যাবো? উই আর দ্য তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, আমরা যেহেতু নিয়ম হচ্ছে, দেখুন মানে তো মগের মুলুক নয়, নিয়ম আছে, কানুন আছে। যে কোনো এনডব্লিউসি যখন গঠিত হয় তখন হচ্ছে সেটা নির্দিষ্ট করে নির্বাচন কমিশনকে কমিউনিকেট করার কথা। স্বাভাবিকভাবে আমরা কমিউনিকেট করেছি। আমরা যা যা নিয়ম মেনে, দ্যাট ইজ, আমি নির্বাচন কমিশনকে যেটা জমা দেবো পাবলিকলি সেটা বলবো না, দ্যাট ইজ আ ব্রিচ অফ প্রিভিলেজ। আমরা যেহেতু গতকাল আমাদের স্পেশাল সেশন হয়েছে, আমাদের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন, এনডব্লিউসি গঠিত হয়েছে, এটা নর্মাল যে গোটা প্রসেসটা ইলেকশন কমিশন মাস্ট বি অ্যাপ্রাইজড এন্ড উই হ্যাভ প্রিসাইজলি ডান দ্যাট। এটা মানে অ্যাকাউন্ট ফ্রিজ তো আর আমরা করিনি। অ্যাকাউন্ট ফ্রিজ যারা করেছেন বা অ্যাকাউন্ট, এটা মানে পুলিশের মানে তদন্তকারী সংস্থা, তাদের ব্যাপার, সেটা নিয়ে আমরা কি করে কি বলবো। গতকাল যখন আপনাদের জাতীয় কর্মী সমিতির বৈঠক এবং তার সিদ্ধান্ত গৃহীত হয়ে আপনারা যখন সাংবাদিক সম্মেলন করছেন, তার কিছু পরে কালীঘাট লোকেও তাদের তরফ থেকে জাতীয় কর্মী সমিতি তৈরি করে জমা দেওয়া হয়েছে। এই বিষয়ে আপনাদের না, আমি কেন এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে যাব? হয়তো দেখা যাবে যে তালিকা জমা দেওয়া হয়েছে, সেই তালিকা থেকে দেখা যাবে দুজন হচ্ছে কালকে বলছেন তারা সেই পদত্যাগ করছেন। এই নিয়ে বলতে গিয়ে সময় নষ্ট করার কোনো মানে নেই। 28 বছর যিনি চেয়ারপারসন ছিলেন, তাকে কি আপনারা কোনো সাম্মানিক পদের জন্য অফার করবেন? আমরা তো বলেছি, বারবার বলেছি, এক কথা তো বারবার রিপিট করার কোনো মানে হয় না। আমরা বলেছি তো যে উনি আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকুন। কালীঘাটে বৈঠক করছে, সেখানে আপনার কি মনে হচ্ছে উনি কর্মীদের পাশ নিজের প্রতি কর্মীরা আসছেন নাকি ভাইপো এখনো পর্যন্ত তাকে মেনে নিচ্ছে কিনা, এর জন্য বৈঠক? এটা আমি বলতে পারবো না, কি করে বলবো? আমি তো মাইন্ড রিডার নই, আর আমি তো ওখানে উপস্থিত নেই। বরং মানে যারা ধরুন যাচ্ছেন, মানে যাচ্ছেন, আজকে গেছেন, কালকে আর যাবেন না, বা কালকে যাবেন পরশু আর যাবেন না, এদের জিজ্ঞাসা করলে বরং বেটার বোঝা যাবে। আজকে বিধানসভার মুখ্যমন্ত্রী আপনার উত্তর দেয়নি, তাহলে কি তারা কোনোভাবে তৃণমূল তাকে পাত্তা দিচ্ছেন? এগুলো মানে এই প্রশ্নের, আজকের এখানে নির্বাচন কমিশনে এসেছি, মানে আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের কোনো প্রাসঙ্গিকতা নেই। আমি কুণাল ঘোষকে নিয়ে সময় নষ্ট করার মতো সময়, এনার্জি কোনোটাই আমার নেই।